সাহাবায়ে কেরামের সঙ্গে আনন্দ করছেন না? আপনারা হয়তো ছোটখাটো দুই একটা গল্প শুনছেন। এক মুরব্বী এসে আল্লাহর হাবিবকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে পারবো? তখন হুজুর বলছেন যে তোমার মতো বুইড়ে জান্নাতে যাবে না। এই কথা শুনে উনি হাউমাউ করে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন যে তুমি কান্নাকাটি করো না, তুমি যখন জান্নাতে যাবা তুমি এরকম বুড়া থাকবা না, তুমি যুবক হয়ে তারপরে জান্নাতে যাবা। তো এই যে একটা আনন্দ, এই আনন্দের ভিতর নাই কোনো অশ্লীলতা, নাই কোনো বেহায়াপনা, কিন্তু একটা আনন্দ পরিবেশ কায়েম হয়ে গেল। ঠিক সাহাবায়ে কেরামের মধ্যে এমন কিছু রসিক মানুষ ছিলেন যাদের দেখলেই মানুষ হাসতো, যাদের কথা শুনলেই মানুষ আনন্দ পেত। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দেখলে সবাই হাসিয়ে দিত। আল্লাহর হাবিবও ওনারে দেখলে হাসিয়ে দিত। হ্যাঁ, আল্লাহর হাবিব যখন খুব রাগান্বিত অবস্থায় থাকতেন, ওনার কাছে কোনো সাহাবী যাওয়ার সাহস পাচ্ছে না, তখন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেন যে ভাই তুমি একটু যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দিলে রাসূল হাসিয়ে দিতেন, ওনার সব রাগ মাটি হয়ে যেত। তো এরকম আল্লাহ তাআলা কিছু মানুষের বৈশিষ্ট্য দিয়ে পাঠাইছেন। আর আমরা বাঙালিরা একটু বিনোদন প্রিয় জাতি। আমাদের একজন সিরিয়াস ভাবে কথা বললে যতটুকু সহজে না বুঝি, একটু বিনোদন দিয়ে বুঝাইলে একটু বেশি বুঝি, ঠিক না? এই কারণে দেখবেন যে আমরা ওয়াজ মাহফিলে বড় বড় আলেমদেরকে নিয়ে এসে কোন রকম 5-6 হাজার টাকা হাদিয়া ধরাই দেই, আর যেই হুজুর বিনোদন দিতে পারে তারে 70,000 টাকা দিয়ে হেলিকপ্টারে নিয়ে চলে আসি, ঠিক না? তার মানে বোঝা গেল আমাদের কাছে বিনোদনের দাম বেশি। তো যাই হোক, তবে আমরা এতটুকু আশাবাদী, আমাদের এটা যেহেতু সুস্থ একটা বিনোদন, এখানে কোনো অশ্লীলতা হবে না, বেহায়াপনা হবে না। এই বিনোদনমূলক অনুষ্ঠানে আল্লাহর রাসূলের গুণগান যেহেতু গাওয়া হবে, এখানে আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? আর যে বিনোদনমূলক অনুষ্ঠানে বুক ফেটে যাওয়া গান হয় আর অশ্লীল গান হয় আর নাচানাচি হয়, সেখানে কি আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? সবাই মিলে যে বললেন যে গজব নাজিল হয়, আজ পর্যন্ত দেখছেন মমতাজের কনসার্টে ঠাটাবেরি মানুষ মরে গেছে। আসলে আমরা মনে করি যে গজব মনে হয় একটা জিনিস, আসমান থেকে দুরুম করে একটা ঠাটাবেরি সব মিলিয়ে সাফ হয়ে যাবে, এটাই গজব না? আসলে একটা জিনিসের নাম গজব না, গজব জমিন থেকেও আসে, প্রাকৃতিক ভাবেও আসে, ঠিক না? শুধু আসমান থেকে ঠাটা পড়ার নামই গজব না। প্রাকৃতিক গজব কেমন? ওদের দেখবেন, আমরা এই যে আসরের আগে কারি সাহেবদের তিলাওয়াত শুনলাম, খালি গলায় তারা 20 মিনিট আধা ঘন্টা তিলাওয়াত করলেন, তাদের কণ্ঠে কোনো সমস্যা হয়েছিল? হয় নাই। কিন্তু ওই অপসংস্কৃতি চর্চা যারা করে, ওই ধরনের একটা শিল্পীর আপনি যদি হারমোনিয়াম ঢোল তবলা ছাড়া গান গাইতে দেন, এক কলি গাওয়ার পরে দেখবেন যে ওর কণ্ঠ হিরো আলমের মতো হয়ে গেছে, আর ভোল্টেজ নাই গলার মধ্যে। তো এটা হলো একটা গজব আল্লাহর। তো ওরা হারমোনিয়াম ঢোল তবলা ছাড়া গান গাইতে পারে না। তা প্রাকৃতিক গজব কিভাবে আসে? একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে, মানে ওদের সংস্কৃতি যেটা, তারা গান বলতে গেছে, এখন ওদের ইনস্ট্রুমেন্ট লাগে, যে মূল শিল্পী সে হারমোনিয়াম বাজায়, পাশে একজন ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলা বাজায়, এইভাবে তারা গান শুরু করবে। ঠিক ওই সময় প্রাকৃতিক একটা গজব চলে আসছে। গজবটা হলো যে মূল শিল্পী যার কাছে হারমোনিয়াম, তার টয়লেটে চাপ দিছে। এখন কি করবে? সে তো গান বলতে মঞ্চে বসে গেছে, ওইটা তো টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো পরিবেশন করার দরকার। কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে হাগায় এসেছে। এখন এই পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। এই পাশে যে তবলালা, সে আবার বললো যে আমিও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলায় আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের সংস্কৃতি, ঠিক আছে না? তা আমরা ছোট পরিসরে শুরু করি, আস্তে আস্তে যুব সমাজ বুঝবে যে না, ইসলামের গণ্ডির মধ্যে থেকেও আনন্দ উদযাপন করা যায়। আস্তে আস্তে তারা এই সংস্কৃতিটাকে আঁকড়ে ধরবে, অপসংস্কৃতি এমনি সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা হাসি আনন্দ বিনোদন যাই করি না কেন, দিন শেষে আমাদের একটাই ঠিকানা, সেটা হলো কবর। আপনাকে আমাকে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মায়া মমতা সবকিছু ত্যাগ করে আমাদের একসময় কবর পথের যাত্রী হতে হবে, ঠিক না? এই কারণে আমরা শুধু আনন্দ বিনোদনে ডুবে থাকলে হবে না, মাঝে মাঝে আমাদের মৃত্যুকেও স্মরণ করতে হবে, তাই না? এই পর্যায়ে আমরা একটু মৃত্যুকে স্মরণ করব। তবে এটা আমাদের খুলনা তো একদম দক্ষিণ অঞ্চলের শেষ মাথা, আর আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলের শেষ মাথা হলো সিলেট। তো আল্লাহ তাআলা আমাদের নিয়ামত স্বরূপ এক এক অঞ্চলের এক একটা ভাষা দিছেন। আমরা এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের ভাষা শুনলে একটু মজা পাই, তাই না? তা আমাদের মাঝে আপনারা দেখছেন যে সিলেট থেকে আমাদের
এম আর নোমান ভাই আসছে, তিনি আর একজন বিনোদন বন্ধু। তো তার কাছ থেকে তো আপনারা বিনোদন পাবেনই, তবে এবার এই মৃত্যুকে স্মরণ করে যে মরমী নাসিরটা শুনবো, সিলেটের আঞ্চলিক ভাষায় শুনবো। এখন মৃত্যুকে নিয়ে একটা মরমী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের নোমান ভাই, এবং এই নাসিরটার গীতিকার সুরকারকে আপনারা সবাই চেনেন, যিনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, পাগল হাসান নামে একজন সিলেটের গায়ক ছিলেন, শুনছেন না সবাই? তার লেখা একটা মরমী নাসির, আমার মরণের কতদিন বাকি। এই নাসিরটা এখন আমরা নোমান ভাইয়ের কাছ থেকে শুনবো।